নবীজির মা আমেনার সাথে আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহর বিবাহ হলো কেমনে? নবীজির নানার নাম ছিল ওয়াহাব। তিনিও খুব সম্মানী ব্যক্তি ছিলেন, ইজ্জতওয়ালা সম্মানী ব্যক্তি, খুব সম্মানী। তিনিও তার মেয়েটাকে, উপযুক্ত মেয়েটাকে বিয়ে দিবেন, পাত্র খুঁজেন। আর এদিকে নবীর দাদা আব্দুল মুত্তালিব, ইনিও তার সন্তান আব্দুল্লাহকে বিয়ে করাবেন, তিনি পাত্রী খুঁজেন। আর ওই দিকে ওয়াহাব পাত্র খুঁজেন। তে আল্লাহর নবী বাবা আব্দুল্লাহ ইনি যে ওনার ললাটের মধ্যে নূরে মুহাম্মদী থাকবে, আর এই টাইমটাতে ইনি শিকারী ছিলেন, খুব শিকারের পাগল ছিলেন, নেশা ছিল খুব শিকারের নবীর বাবা আব্দুল্লাহর। এই কথাটাও ইহুদিরা জানতো যে মুহাম্মদের বাবা আব্দুল্লাহ শিকার পছন্দ করে, সে শিকারে বের হয়। তো ইহুদিরা কাবার চত্বরেই গোপনে গোপনে নবীর বাবা আব্দুল্লাহকে হত্যা করার জন্য গোপন চক্রান্ত করত, তালাশে বের হয়েছিল। ওরা একদিন দেখতে পেল যে ইনি শিকারে যাইতেছেন, তো ইহুদিরা পিছনে পিছনে ওনাকে হত্যা করার জন্য এরাও জঙ্গলে গেল। আর ওই দিকে নবীর নানা ওয়াহাব, ইনিও জঙ্গলে আসছেন হরিণ শিকারে। হঠাৎ করে নবীর নানা ওয়াহাব তিনি দেখতেছেন যে নবীর পিতা আব্দুল্লাহকে কিছু ইহুদিরা ঘেরাও করে ফেলছে ওনাকে হত্যা করার জন্য, জঙ্গলেই দেখতেছেন। আর দেখেন তখন আব্দুল্লাহর পক্ষে আকাশ থেকে বিশাল এক ঘোড় সওয়ার বাহিনী নাইমা ওই ইহুদিদেরকে একদম খতম করে দিছে। কোনো মানুষজন তার পক্ষে ছিল না, কিন্তু পক্ষে ছিল আসমানি ফেরেশতা। এই দৃশ্যটা দেখছেন ওয়াহাব। দৌড়ায় বাড়িতে চলে আসলেন, আয়েশা বিবিকে বললেন, বিবি গো, কুরাইশ বংশের এক যুবক, নাম হলো আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের ছেলে। দেখলাম আজকে তার অবিস্মরণীয় আশ্চর্য ঘটনা। তার পক্ষে আসমানি ফেরেশতা নামলো, আসমান থেকে সাহায্য আসলো, বিপদ থেকে তারা উদ্ধার করলো। আমার তো বড় পছন্দ হয়েছে যুবক, আমার মেয়ে আমিনাকে তার সাথে বিয়ে দেব। প্রস্তাব দিল নবীর পিতা, নবীর দাদা আব্দুল মুত্তালিব। প্রস্তাব তিনি গ্রহণ করে নিলেন, বিয়ে হয়ে গেল। বাসর হলো। আব্দুল্লাহ তিনি পথ দিয়ে যাইতেছেন, ওই নারী, যেই নারী ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সে আজকে আব্দুল্লাহকে দেখলো, কিন্তু দেখা মাত্র আর কথা কয় না, চলে যায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, কিরে সুন্দরী, গতকাল তুই যাওয়ার পথে আমারে কত আবদার করলি, কত অফার দিলি, আজ দি কথা পর্যন্ত কও না, ঘটনা কি? মহিলা কয়, আব্দুল্লাহ, গতকাল তোমার ললাটের ভিতরে যে নূর দেখতে পেয়েছিলাম, আজকে ওই নূর নাই। বুঝতেছি তোমার মনে হয় বিয়ে হয়েছে, মনে হয় তুমি মিলন করেছো, ওই নূর আর তোমার কাছে নাই, নূর তোমার থেকে ট্রান্সফার হয়ে গেছে, অতএব তোমার আর মূল্য নাই। আজ আর তোমার প্রতি আমার এত কদর নাই, সম্মান নাই। ভাইরা বন্ধুরা, আমার নবী, রহমতের নবী, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে চলে আসলেন। নবীজি বাবা ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ আমার নবী জন্মগ্রহণ করেন, বাবা নাই, বাবা দুনিয়াতে নাই। এই অবস্থায় নবী জন্মের পর তিনি বারবার শুধু আবদার করেন, মা গো, ও মা, বাবা আমার কেমন, আমার আব্বাকে দেখতে মন চায়, আব্বার কথা কেমন ছিল, আব্বার চেহারা কেমন ছিল, আমার আব্বার পোশাক আশাক কেমন ছিল। নবী মায়ার নবী, রহমতের নবী শুধু বাবা বাবা করেন। ওই অবস্থায় নবীজির মা আমেনা 6 বৎসর বয়সে, নবীর 6 বৎসর বয়সে বলতেছেন, বাবা, বাবার কবর বুঝি দেখবা, চলো মদিনায়, চলো মদিনায়। মদিনায় নিয়ে আসলেন আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ। মদিনায় তার ইন্তেকাল, মদিনায় তার কবর। যখন কবরখানা দেখায় দিয়েছেন, এই সেই কবর, কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়ায় নবী মা কান্দেন। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়ায় তিনি কাঁদতেছেন। ভাইরা বন্ধুরা, চোখে ঝর ঝর করে যখন যুগের অশ্রু পানিতে গড়ায় পড়ে, আর মাকে কেঁদে কেঁদে বলতেছে, মা গো, ও মা, আমার মন চায় আমি মদিনায় থেকে যাই। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মা, আমার মন চায় আমি ইয়াসরিব থেকে যাই, বাবার কাছে থেকে যাই, আর প্রতিদিন বাবার কবর জিয়ারত করি। কিন্তু মা বলতেছে, বাজান রে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা, তোমাকে মদিনায় রেখে আমি মা কেমন করে মক্কায় থাকবো রে বাবা। বাবা চলো, মায়ের সাথে চলো। আমার নবী, রহমতের নবীকে নিয়া মা যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিলেন, ভাগ্যের নির্মম পরিহাস,
আল্লাহ পাকের কুদরতের ফয়সালা। আবওয়া নামক জায়গায় আসা মাত্র মায়ার নবীর মা, দুঃখিনী মা, তিনি অসুস্থ হয়ে পড়লেন। নবীজির মা যখন অসুস্থ হয়ে পড়লেন, ওই অবস্থায় জীবনের শেষ মুহূর্ত, মরজে মৌত, সন্তানকে কাছে আইনা বলতেছেন, বাজান মনে হয় আমি আর দুনিয়ায় বেশি সময় বাঁচব না। বাজান রে, দুনিয়াতে আমি বাবা তোমাকে কার কাছে রেখে যাব? জন্মের আগে বাবা হারাইছো, আমি মাও এই মুহূর্তে বিদায় নিতেছি। বাবা রে, কেঁদো না, তোমার জিম্মাদারি স্বয়ং আল্লাহর হাতে, আমার মালিকের হাতে। আল্লাহ তোমার হেফাজতকারী রে বাবা। এই বইলা মা যখন সন্তানের কাছে কি বিদায় নেই, আমার নবী কান্দেন, চোখের পানি ঝরে নবী কান্দেন আর বলেন, মালিক, বাবার কবর দেখতে আইয়া মাও হারাইতেছি, বাবার কবর দেখতে আয়া মাকেও হারাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝাইতে চান, বন্ধু আমার, তুমি বাবার কথা কেন চিন্তা করো, মায়ের কথা কেন চিন্তা করো? তুমি তো আমার বন্ধু। বন্ধু, তোমার জীবনে বদর আসবে, উহুদ আসবে, খন্দক আসবে, তাবুক আসবে, তোমার জীবনে তায়েফ আসবে। কেউ তোমার পাশে সেদিন থাকবে না, থাকবো আমি আল্লাহ। ও বন্ধু, সেদিন থাকবো আমি আল্লাহ। বদরে আমি আল্লাহ, উহুদে আমি আল্লাহ, তায়েফে আমি আল্লাহ, তাবুকে আমি আল্লাহ, সর্ব জায়গায় থাকবো আমি আল্লাহ, তোমার পাশে থাকবো বন্ধু। অতএব তোমার জিম্মাদারি আমি আল্লাহর হাতে, তোমার জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আমার নবী রহমতের নবী কান্দেন, নবী কান্দেন, নবী কান্দেন। সন্তান নবীর হাতেই মা চলে গেলেন, জীবনের শেষ সময়টা মাকে মায়ার নবী বিদায় দিলেন। মাত্র বয়স হলো 6 বৎসর। নবী কান্দেন আর কয়, উম্মে আইমন নবীর সাথে। উম্মে আইমন নবীকে বুঝায়, কিন্তু আমার নবী কেমনে বুঝে? 6 বৎসরের একটা বাচ্চা, যার দুনিয়াতে কেউ নাই, বাবা নাই, আছে শুধু মা। এই মার মৃত্যু দেখো, 6 বছরের একটা বাচ্চা কেমন করে সইবে? ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ধৈর্যের পরীক্ষা নিতেছেন। পরীক্ষা শুরু হয়ে গেল, যে আল্লাহর কাছে যত বড় তার পরীক্ষা তত কঠিন। ও মালিক, আমি কার কোলে ঘুমাবো? আমি কার কোলে ঘুমাবো? কে আমাকে খাওয়াবে? কেউ আমারে গোসল করায় দিবে? মায়ার নবী, দয়ার নবী কান্দেন। উম্মে আইমন মাকে ওখানে তারা দাফন কইরা আল্লাহর নবী উম্মে আইমনকে নিয়ে মক্কার পথে রওনা দিলেন, চোখে পানি মুছে মুছে। আব্দুল মুত্তালিব নবীর দাদা দেখতেছেন, গেল 3 জন, আসতেছে 2 জন। দাদাকে দেখে আমার নবী দৌড় দিয়া দাদাকে জড়ায় ধরে কান্দে। ফুফায় ফুফায় নবী কান্দতেছে আর বলতেছে, দাদা গো, ও দাদা, গেলাম, আপনি পাঠাইলেন বাবার কবর দেখার জন্য, আসার পথে মাকে হারাইছি। দাদা, আমি এখন কার কুলে ঘুমাবো? দাদা, আমি কার কুলে ঘুমাবো? কে আমারে খাওয়াইয়া দিব? দাদা চোখের পানিটা মুইসা কপালে চুমু খায়। আব্দুল মুত্তালিব মক্কার সরদার আমার নবীর কপালে চুমু খায় বলে, ভাই রে, কেমন করে, কোন কথায়, কোন ভাষায় তোমাকে সান্ত্বনা দেব আমি? আব্দুল মুত্তালিব সান্ত্বনার কোনো ভাষা খুঁজে পাই না। ভাইয়া, তুমি কেঁদো না, কেঁদো না। দাদার আশ্রয়ে নবী চলে আসলেন, কিন্তু ভাইরে 2 বছর মাত্র দাদার কাছে ছিলেন। এরপরে দাদাও বিদায় নিলেন। তারপরে নবী আশ্রয়ে চলে গেলেন চাচার আবু তালিবের। এই আব্দুল মুত্তালিব আমার নবী জন্মের সময় তিনি ঘরেই ছিলেন। আব্দুল মুত্তালিব নিজে বলেন, আমার নাতি মুহাম্মদ যেই রাত্রে তিনি দুনিয়ায় আসবে, আমার নাতি, ওই রাতে আমি আমার ঘরে শেষ রাতে একটা আওয়াজ পাইলাম,
একটা গাইবে আওয়াজ পাইলাম। আমি ঘর থেকে বের হলাম, বের হইয়া দিকে আসমানের মধ্যে তাকবীরের আওয়াজ, তাকবীরের আওয়াজ, নারে তাকবীরের আওয়াজ, নারে তাকবীরের আওয়াজ, নারে তাকবীরের আওয়াজ আসমানের মধ্যে আমি শুনতে পেলাম। তারপরে আমি দেখলাম ঘটনা কি, চতুর্দিকে আওয়াজ, চোখের সামনে দেবদেবীগুলা মাটিতে পড়ে যাচ্ছে। এরপরে দেখি একটা আওয়াজটা এখনো এমন, এ দুনিয়াবাসী তোমরা খুশখবর গ্রহণ করো, আজ রাত আখিরি নবী দুনিয়ায় আগমন করেছেন। হাই হাই, আমি দেখি আল্লাহর ঘর বাইতুল্লাহ হেলতেছে দুলতেছে। সাফা মারওয়া পাহাড় কম্পন শুরু হয়ে গেছে। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়েছে, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আমি ঘর থেকে একটু বের হলাম, আমেনার ঘরের দিকে যাইতে লাগলাম। ঘটনা কি যায় একটু দেখি। আমেনার ঘরের দিকে যাইতে দেখি আমি আকাশের আমেনার ঘরের উপরে অচিন পাখিগুলি পাহারা দিতেছে, ঘরের উপরে পাখি পাহারা দিতেছে। আর একটা সাদা মেঘের কণা ঘরটাকে এইভাবে আলোকিত করে রাখছে। একটু উকি দেয়া ভেতরে তাকায় দেখি পুরা ঘরটা এমন সুঘ্রাণে মোহিত হয়েছে। এই দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, জান্নাতি সুঘ্রাণে ঘরটা মোহিত হয়ে গেছে। তারপরে আমি আমেনার দিকে একটু আড়াল থেকে তাকায় দেখি আমার আমেনার কপালের মধ্যেও যে নূরের একটা দাগ ছিল, ওই নূরে মুহাম্মদী আমেনা ললাটেও দেখা যায় না। আমি ডাক দিয়া বললাম, আমেনা তোমার ওই নূরের দাগটা কোথায়? তিনি বলতেছেন, বাবা গো, এই তো দেখেন না নূর দুনিয়ায় আগমন করেছে। আমি মাত্র ভিতরে ডুইকা যাইয়া তখন নিতে যাব, তখনই আমেনা আমাকে নিষেধ করলেন, বাবা আপনি এখন ঘরে আইসেন না বাবা, একটু পরে আসেন। আমার আত্মমর্যাদা একটু আঘাত লাগলো। আমি একটু কোলে নিব, আমার বৌমা আমাকে নিষেধ করলো, একটু চলে যেতে চাবো। আমি একটু অভিমান করে চলে যেতে চাইলাম, সাথে সাথে দেখি পিছনে একজন মানুষ, বিশাল আকারের একজন মানুষ আমাকে আটকায় বলতেছে, মন খারাপ করবেন না, একটু পরে এসে দেখে যাবেন ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা তখন অবস্থান করতেছেন। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে আখিরি নবীর পরিচর্যায় লিপ্ত, অতএব আপনি একটু পরে আসবেন। এই ঘটনা 7 দিন পর্যন্ত আব্দুল মুত্তালিব বলেন আমি বলতে পারি নাই, আমার জবান বন্ধই ছিল। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি দাদার ইন্তেকালের পর ওই চাচা আবু তালিবের কাছে আসলেন। আবু তালিব বড় মায়া করেন, আদর করেন, সোহাগ দেন। ব্যবসা বাণিজ্যে যান, সেখানেও বাতিজাকে সাথে করে নিয়ে যান। ব্যবসা বাণিজ্যে যান, বাতিজাকে সাথে করে নিয়ে যান। ভাইরা বন্ধুরা, সিরিয়ার ব্যবসায় যাবেন, নবীর বয়স 10 বছর। তিনিও বলতেছেন, চাচা আমিও আপনার সাথে সিরিয়ায় ব্যবসায় যাব। আবু তালিব কাফেলার সাথে আমার নবীকে, দয়ার নবীকেও তিনি কাফেলার সাথে নিয়ে নিলেন। ভাইরা, যে রাস্তা দিয়ে তারা সিরিয়া সফরে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, ওই রাস্তার প্রতিমধ্যে এক রাহেব খ্রিস্টান পাদ্রী, সে তার একটা খানকা বানাইছে। এই খানকার মধ্যে বসে বসে সে দিন কাটায়, রাত কাটায়। সে খ্রিস্টান একজন পাদ্রী। ইঞ্জিল কিতাবের মধ্যে সে পেয়েছে আখিরি জমানার নবীর কথা, আখিরি জমানার নবীর আগমনের কথা। ঈসা আলাইহিস সালাম তিনি তো বলে গেছেন, কিন্তু এতটুকুই শুধু বলেন নাই নবী কোন টাইমে দুনিয়া আসবেন, টাইমটা কখন এবং কোন টাইমে নবী কোন দিক থেকে কোথায় যাবেন, এই সব কিছু বিবরণ, নবীর দাদার নাম, নবীর চাচার নাম, জন্মের আগেই বাবা হারাবেন, তারপরে মাকে হারাবেন, তারপরে দাদার আশ্রয়ে, তারপরে চাচার আশ্রয়ে, এইভাবে নবীর জীবনের প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি আল্লাহ অতীতের আসমানি কিতাবের মধ্যে বলেছেন। ওই খ্রিস্টান পাদ্রী সে তার আসমানি কিতাবে পেয়েছে আখিরি জমানার নবী দুনিয়া আগমন করেছেন, হয়ে গেছে 10 বছর। এই 10 বছর বয়সে তিনি মক্কা থেকে সিরিয়ায় আসবেন চাচার সাথে ব্যবসায়িক কাফেলায়। যদি সিরিয়ার দিকে ব্যবসায়িক কাফেলায় যায় তাহলে এই সেই রাস্তা, অতএব এই রাস্তায় আমি খানকা বানায় অপেক্ষা করব।
আমি তার অপেক্ষা করব। খানকা বানায়া খ্রিস্টান পাদ্রী ওইখানে বসে বসে আমার নবীর অপেক্ষায়, ভাইরা বন্ধুরা, অপেক্ষায় দিন যায় রাত যায়। আর সে ইনজিল কিতাবের ভিতরে পড়েছে আখিরি জমানার নবী কি গাছগাছালি সালাম জানাবে, পাক পাকালি তারে সালাম জানাবে। আর সে পেয়েছে তার মাথার উপরে এইরকম ভাবে একটা মেঘের খণ্ড, মেঘ তারে সর্বদা ছায়া দিয়ে রাখবে। যেই গাছের কাছে এসে বসবে ওই গাছটাই মাথা ঝুঁকায় ঝুঁকায় তারে সালাম জানাবে। বছরকে বছর চলে যাইতেছে পাদ্রী অপেক্ষায়, কিন্তু আমার নবীর সাক্ষাৎ পায় না। কত কাফেলা আইলো আর গেল, কিন্তু কোনো কাফেলা এমন আলামত পায় না। যেদিন আমার নবী চাচাকে নিয়ে তিনি রওনা দিয়েছেন, চাচার কাফেলায়, নবীর বয়স 10 বছর, তিনি রওনা দিয়েছেন। ওই পাশটা দিয়ে যাওয়ার সময় খ্রিস্টান পাদ্রী কাফেলার দিকে তাকায়, তাকায় দেখে ওই কাফেলার উপরে একটা মেঘের ছায়া, মেঘের টুকরা ছায়া দিতেছে। একটা আবর কাফেলা যেদিকে যায় মেঘের আবরটা ওদিকে যায়। আর পাদ্রী শুনতেছে গাছগাছালি পাক পাকালি গুলা পার মাথা ঝুঁকে ঝুঁকে ওই কাফেলার দিকে কারে জানি সালাম জানায়। পাদ্রী বুঝে গেল আমার দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিনের অপেক্ষা আমার টাইম হয়ে গেছে গো। যার অপেক্ষায় আমি এই জায়গায় বসে আছি, আজ হয়তো তার সাথে সন্ধান হবে, সাক্ষাৎ হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী ওই কাফেলায়, তিনি কাফেলায় সামনের দিকে আগাইতেছেন। এইবার পাদ্রী কাফেলার সবাইকে দাওয়াত করলো, তোমরা কেউ যাইও না। খবর পাঠাইলো যে তোমাদেরকে খানকায় পাদ্রী আজকে মেহমানদারি করাবে, এখন মেহমানদারি করাবে, সবাইকে খানকায় যেতে বলছে। এই খবর পাওয়া মাত্রই আবু তালিব কাফেলা নিয়ে তিনি খানকায় আসলেন। কিন্তু ওই গাছের কাছে, গাছের ছায়ায় আমার নবীকে বসে রাখলেন। বাবা বাতিজা, তুমি উট রাখালি কইরো, উটটা একটু দেখশন কইরো, আমরা একটু মেহমানদারি কইরে আসি, এরপরে তোমাকে নিয়ে যাব। বাকি এইটুকু টাইম তুমি উটটা পাহারাদারি কইরো। ভাইয়েরা বন্ধুরা, সবাই একজন একজন করে আসতেছে খানকার দিকে। পাদ্রী তাকায় তাকায় দেখে যতজন আসলো কারো মাথার উপরে ওই রকম কোনো আবরণ নাই, কিন্তু ওই মেঘের আবরটা এখনো ওই গাছের কাছেই রয়ে গেছে। এইবার পাদ্রী আওয়াজ দিয়া কয়, তোমরা সবাই কি এখানে এসেছো নাকি কেউ রয়ে গেছে? কয়, হ আমরা সবাই এসেছি, কিন্তু বাকি একটা ছেলেকে রাইখে আসছি। কেন রাখি আসছো? আবু তালিব বলে, আমার বাতিজা নাম, আমার বাতিজা তারে রাইখে আসছি উটটা পাহারাদারি করার জন্য, উটগুলি পাহারাদারি করার জন্য। খ্রিস্টান পাদ্রী কয়, আবু তালিব, যারে তুমি ওই জায়গায় পাহারাদার বানায় রাইখে আইছো তারই তো আমি চাই রে, তার অপেক্ষায় তো আজকে আমি বছরকে বছর এখানে দাঁড়ায় রইছি। তাড়াতাড়ি যাও, তারে যেয়ে নিয়ে আসো। এইবার আল্লাহর নবীকে যখন তারা নিয়ে আসতেছে, পাদ্রী তাকায় দেখে আকাশের মেঘের আবর, আমার নবী আসতেছে আর তার পাহারা দিয়ে 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 সামনের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবীকে যখন নিয়ে আসলো, এইবার পাশে বসাইলো, পাদ্রী নবীকে তার পাশে বসাইলো। আমার নবীর চেহারা দেইকা, নবীর সবকিছু দেইকা পাদ্রী 100% শিওর হয়ে গেল। এইবার পাদ্রী বলতেছে, আবু তালিব, আমি যা যা বলি তুমি বলবা শুধু ঠিক আছে কিনা। তোমার এই বাতিজার নাম হলো মুহাম্মদ, বলো ঠিক আছে কিনা। বলে ঠিক। তুমি হলে তার চাচা বাবা নাও, কথা ঠিক না বেঠিক? বলে ঠিক। তার বাবা জন্মের আগে মৃত্যুবরণ করেছে, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, বলো ঠিক না বেঠিক? বলে ঠিক। তার মায়ের নাম হলো আমেনা, বলো ঠিক না বেঠিক? আবু তালিব বলে ঠিক। দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, বলো ঠিক না বেঠিক? বলে ঠিক। কেমনে জানলেন? এইবার খ্রিস্টান পাদ্রী কইরা, আবু তালিব, আমি আসমানি কিতাবের মধ্যে আখিরি নবীর যতগুলি আলামত পেয়েছি
সবগুলি আলামত আমি ওই বাচ্চা ওই বালকের মধ্যে এখন দেখতে পাইলাম। তার চেহারার নমুনা, তার চুলের নমুনা, তার বডির নমুনা, তার হাসি, তার টুট, তার দাঁত মোবারক কেমন হবে, চোখ মোবারক কেমন হবে, সব আসমানি কিতাবের মধ্যে রয়েছে। যা যা পেয়েছি তা 100 মিলে গেল। আর পেয়েছি সে 10 বছর বয়সে মক্কা থেকে সিরিয়া ব্যবসা করতে যাবে। সেই ব্যবসায়ী কাফেলা হবে তার চাচা আবু তালিবের সাথে। আর তার মাথার উপরে মেঘের আবর তারে ছায়া দেয়া রাখবে। গাছগাছালি পাকপাখালি তারে সালাম জানাবে। ও আবু তালিব, আজকে 1 নয় 2 নয়, বছরকে বছর আমি দাঁড়ায়া দাঁড়ায়া ওই আখিরি নবীর অপেক্ষায় রে। কত কাফেলা আইলো আর গেল, কিন্তু এমন আলামত কারো মধ্যে পাই নাই। আজকে তোমাদের কাফেলার মধ্যে আমি ওই আলামত পেয়েছি। তোমরা সবাই আসলা, কিন্তু বাতিজারে রাইকা আসছো। আমি তখনও দেখতেছি ওই তার মাথার উপরে মেঘের আবর ওই জায়গায় রয়ে গেছে। অতএব আবু তালিব, নিঃসন্দেহে ইনি হবেন আখিরি নবী, ইনি হবেন শ্রেষ্ঠ নবী। ও আবু তালিব, তুমি সামনের দিকে যাও না। যদিও তারে তুমি সিরিয়া নিয়ে যাও, কম সময়ের ভিতরে তুমি তাড়াতাড়ি মক্কায় ব্যাক করবা, কারণ ইহুদিরা তারে খুঁজতেছে। ইহুদিরাও তারা জানে এই টাইমে কই থাকবেন, কোন বয়সে তিনি কি করবেন, ইহুদিরাও সব জানে। অতএব না দেরি কইরো না আবু তালিব, দেরি কইরো না, যত তাড়াতাড়ি পারো চোখের সামনেই বাতিজারে কাছে রাইকা নিরাপত্তা দিয়া তারে মক্কায় ফেরত নিয়ে যাইও। तकबीर में कलमा में नमाजों में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुंदा तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। আমার নবীর বড় আদরের বড় মায়ার, কারণ আমার নবী আবু তালিব যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত কোনো দুশমন আমার নবী বলেন আমাকে কঠিন কোনো শাস্তি দিতে পারে নাই। আমার চাচার কারণে দুশমন আমার উপরে কঠিন কোনো নির্যাতন করতে পারে নাই, উনি নির্যাতন করতে দেন নাই। সাফ সাফ আবু তালিব বলে দিয়েছেন আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে ভাতিজা মুহাম্মদের গায়ে হাত দিতে দেব না। যদিও তিনি প্রকাশ্যে কালেমা পড়ে মুসলমান হন নাই, তবু আমার নবীর ঢাল হিসাবে ছিলেন আবু তালিব, আমার মায়ার নবীর ঢাল হিসাবে ছিলেন আবু তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিব, আবু তালিব হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। অতএব আলী হলেন নবীর আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাইয়ের কাছে নবী তার মেয়ে বিয়ে দিছেন। বোঝা গেল শরীয়তে বৈধ। আপন চাচাতো ভাই আর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ফাতেমার সাথে আলীর সম্পর্ক হলো চাচা ভাতিজি। অতএব চাস্তনি চাচার সাথে পর্দা করা ফরজ। আপন চাস্তলি চাচার সাথে পর্দা করা ফরজ, একমাত্র আপন চাচা ব্যতীত। এজন্যই তো বিবাহ বৈধ হইছে, যদি তাদের দেখা সাক্ষাৎ করা বৈধ হইতো, তাদের মাঝে যদি পর্দা না থাকতো, তাহলে তো বিবাহ হইতো না। বিবাহ যখন হইছে তাহলে বোঝা গেল পর্দা ছিল। বালেগ উপযুক্ত হওয়ার পরে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কখনো যান নাই। হযরত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো আবু তালিব, নবীর মায়ার, নবীর কলিজার টুকরা চাচা, বড় আদরের, বড় মায়ার। বেদিন বেঈমান কাফির কুফাররা আমার নবী চাচার কাছে আইসা বারবার আবদার করে, আবু তালিব তুমি আমাদের নেতা সর্দার, তোমার জীবদ্দশায় বা তোমার উপস্থিতিতে আমরা তোমার ভাতিজা মুহাম্মদকে কিছু বলতে পারি না, কিছু করতেও পারি না, কিছু সিদ্ধান্ত নিতে পারি না। তুমি এর ব্যবস্থা করো, তোমার ভাতিজা মুহাম্মদকে বলে দাও সেজন্য আমাদের দেবদেবীকে মন্দ বলা বাদ দেয়, সেজন্য একত্ববাদ, আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা যেন বন্ধ করে দেয়। আমরা আমাদের বাপদাদা ধর্মের উপরে আছি। আবু তালিব নবীজিকে বুঝাইলেন। আল্লাহর নবী বললেন, চাচা গো ওরা কি বলছে? কই বাবা তুমি যদি তাওহীদের বাণী ছেড়ে দাও, এক আল্লাহর দাওয়াত ছেড়ে দাও, তুমি যদি মক্কার সম্পদ চাও, ধনী হতে চাও, সবচেয়ে বড় ধনী তোমাকে ওরা বানায় দিবে। তুমি যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও, তারা তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী এনে দিবে। তুমি যা চাইবা তোমাকে তাই দেবে, শুধুমাত্র তুমি একত্ববাদের দাওয়াত থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহর নবী বলেন, চাচা কিসের মক্কার ধনী আর কিসের মক্কার সুন্দরী? আমি মুহাম্মদের এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদও এনে দেওয়া হয়, তবু আমি আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত থেকে বিরত থাকব না। আবু তালিব বুঝে গেছেন। এবার আবু তালিব বলতেছে, ভাতিজা ঠিক আছে, তুমি তোমার মিশন নিয়ে সামনে আগাও। আমি আবু তালিব তোমার চাচা বলতেছি, বাবা আমি যতদিন জীবিত আছি তোমার গায়ে টুকা লাগতে দেব না। তোমার গায়ে টুকা লাগবে এটাও আমি আবু তালিব বরদাস্ত করব না। আবু তালিব সাফ সাফ জানিয়ে দিছে, তোমরা তোমাদের পথে, আমার ভাতিজার পথে। কোনো আওয়াজ নাই, চুপ, তোমরা তোমাদের মতো চলো, আমার ভাতিজা আমার মতো চলতেছে, আমার ভাতিজা আমার ভাতিজার পথে চলতেছে, বাধা নেই। রক্ত চক্ষুর সামনে কেউ সাহস করে নাই। এমনকি শিয়াবে আবি তালিবের মধ্যে, শিয়াবে আবি তালিব 2 থেকে 2.5 বছর আমার নবীর কারণে নবীর গোটা পরিবারটাকে মক্কার কাফেররা তারা বন্দী করে রেখেছিল। আবু তালিব তিনিও বন্দী অবস্থায় ছিলেন। নবীর বংশে যারা অমুসলিম, নবীর বংশে যারা এখনো কালেমা পড়ে নাই, এরাও এই বন্দির ভিতরে ছিল। আবু তালিব তিনি তো নবীর উপর ঈমান আনেন নাই, তবুও কিন্তু এই বন্দির ভিতরে মক্কার সবগুলি গোত্র এক হয়ে গেছে। আমরা বনু হাশিমের সাথে আমরা কথা বলবো না, লেনদেন করব না, তাদের সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখবো না, কোনো ধরনের সম্পর্ক রাখবো না। আবু তালিব তিনি সহ 2 থেকে 2.5 বছর শিয়াবে আবি তালিবের ভিতরে আমার নবী তিনি জেলখানায় বন্দী ছিলেন। অতএব মায়ার নবী তিনিও জেলখানায় বন্দী ছিলেন। জেলে বন্দী হওয়া এটা নবীর সুন্নত, শুধু নবীর নয়, ওলি আল্লাহ বুজুর্গানে কেরামেরও সুন্নত। আমার নবী রহমতের নবী 2 থেকে 2.5 বছর জেলখানায় বন্দী ছিলেন। বাহির থেকে সব কিছু ওরা বন্ধ করে দেয়। আমাদের বর্তমান সমাজের জেলখানার চেয়েও জঘন্য ছিল ওই সময়ের মক্কার কাফিরদের জেলখানা। আমাদের জেলখানাতে পানি খানা বন্ধ করে দেওয়া হয় না, বাহির থেকে খানা পানি দেওয়ার সুযোগ রয়েছে। এমনকি বর্তমানে জেলখানা থেকে জেলিরা কথাবার্তা কওয়ার সুযোগ পর্যন্ত সরকার দিয়েছে। ফোন কল পর্যন্ত জেলখানা থেকে জেলিরা করতে পারে, অপরাধীরা করতে পারে, আসামি করতে পারে। কিন্তু আমার নবীকে 2 বছর 2.5 বছর যখন জেলখানায় বন্দি করে রাখলো, বাহির থেকে পানি বন্ধ, খানা বন্ধ, কথাবার্তা বন্ধ, কোনো দল কোনো গোষ্ঠী মায়া দেখাইও তাদের কাছে যাইতে পারে না। কাবার চত্বরে এই প্রতিশ্রুতি তারা লিখে রাখলো, লটকায় রাখলো কাগজে, কোনো হাশিমের সাথে
আমরা কোনো সম্পর্ক রাখবো না, তাদের সাথে খাওয়া দাওয়া, তাদের সাথে ওঠা বসা সব বাতিল। এই মর্মে চুক্তি কাবার গিলাফে দরজার পাশে লটকায় রাখলো। ভাইয়েরা বন্ধুরা, কত মানুষ গোষ্ঠীর সুবাদে, আত্মীয়তার সুবাদে অনেকেই চাইলো, কিন্তু আবু জাহেল কাউকে সুযোগ দিল না, কাউকে সুযোগ দিল না। আমার নবী, রহমতের নবী বলেন, ওই 2 থেকে 2.5 বৎসরের বন্দি জীবনে এতটা কষ্ট, একটা পর্যায়ে আমাদের এই বন্দি অবস্থায় সব খানা দানা বন্ধ হয়ে গেছে, খানা পানি নাই, শেষ হয়ে গেছে। গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছি। এমনকি শিশু বাচ্চাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মায়ের বুকের দুধ শুকায় গেছে। আমি নবী আজও জানি না ওই দিন রাতের বেলা পায়ের নিচে কি জানি পড়লো, একটু নরম নরম মনে হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় আমি হাতে উঠে খেয়ে ফেলেছিলাম। আজও আমি জানি না ওই দিন আমি কি খেয়েছিলাম। এতটা কষ্টের ওই শিয়াবে আবু তালিবের বন্দি অবস্থায় আবু তালিব আমার নবী, মায়ার নবীকে পাহারা দিয়েছেন। ভাইয়েরা বন্ধুরা, মায়ার নবী যেখানে ঘুমাইছেন, আমার নবী, রহমতের নবী যেই করে ঘুমাইতেন, আবু তালিব সারা রাত না ঘুমায়া ওই জায়গাটা, ওই ঘরটা তিনি পাহারা দিতেন। মায়ার নবী যেই করে ঘুমাইছেন, ওই ঘরেরটা তিনি পাহারা দিতেন। আমার নবী যেই করে 1 রাত ঘুমাইছেন, যেই জায়গায় 1 রাত ঘুমাইছেন, আবু তালিব পরের রাতটা ওই জায়গায় নবীকে ঘুমাইতে দিতেন না, অন্য জায়গায় নিয়ে ঘুম পাড়ায় দিতেন। আর আলীকে ওই জায়গায় ঘুম পাড়াইতেন। একবার আলীকে এই পাশে আনতেন, একবার আলীকে ওই পাশে নিতেন, যেন কাফেররা কোনোভাবে বুঝতে না পারে মুহাম্মদ কোথায় ঘুমাইছে, কার পাশে ঘুমাইছে। নির্দিষ্ট করে যে জায়গা রাখতেন না। নবী একদিন দেখে ফেলছেন গভীর রাতে চাচা পাহারাদারি করে। নবী বলতেছেন, চাচা গো, ও চাচা, আপনি বুঝি ঘুমাইবেন না? আবু তালিব বলতেছে, ভাতিজা রে, জন্মের আগেই বাবা হারাইছো। আমাদের বড় আদরের, বড় মায়ার ভাই ছিল তোমার বাবা আব্দুল্লাহ। আমাদের বড় আদরের, বড় মায়ার ভাইটা চলে গেল, তারপরে তুমি দুনিয়াতে আসলা। জন্মের সময় বাবা দেখো নাই। ভাতিজা মুহাম্মদ, তোমাকে তোমার বাবার আদর কেমন করে দিব? চাচা হইয়া বাবার আদর কেমন করে দিব? তা তো সম্ভব নয়, 100% সম্ভব নয়। তবে চেষ্টা করি বাজা, যেন তুমি মনে কষ্ট না পাও, বাবার কথা যেন তোমার ইয়াদ না হয়, এজন্য চেষ্টা করি। বাবা, আমার ভয় হয় দুশ্মন কখন জানি রাতের অন্ধকারে তোমার উপর আক্রমণ করে বসে, এজন্য আমার ঘুম ধরে না। ঘুমাইতে গেলে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে যাই, আইসা তোমার দরজার পাশে আমি পাহারাদারি করি। এতটা এতটা মায়া, এতটা মায়া, এতটা দরদ আমার নবীর প্রতি ছিল আবু তালিবের। সে আবু তালিব যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি পাশে যায় দাঁড়ালেন। দাঁড়ায় বলতেছেন, চাচা গো, ও চাচা, একবার শুধু আমার কানে কানে বলে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার শুধু আমার কানে কানে বলে দিন, কানে কানে বলে দিন। পাশেই দাঁড়ায় আছে আবু জাহেল, উতবা সাহেবা। আবু জাহেল, উতবা সাহেবা পাশেই দাঁড়ায় আছে। আবু জাহেল তখন বলতেছে, নেতা, জীবনের শেষ সময়টাতে তুমি বুঝি পরাজিত হয়ে যাবা? মানুষের কাছে তোমার সম্মান, তোমার ইজ্জত তুমি বুঝি ধুলায় মিশিয়ে দিবা? এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্ম গ্রহণ করেছ, মাইনা আসছো, মৃত্যুর সময় বুঝি তুমি কাপুরুষতার পরিচয় দেবা? মানুষ বলবে আবু তালিব মৃত্যুর সময় ভয় পেয়ে গেছে। বারবার যখন এই কথা বলতেছে, একদিকে আবু জাহেল কয় না না, ঈমান আইনো না, আর একদিকে মায়ার নবী কানে কানে বলতেছে, কানটা মুখের কাছে নিয়া, একদম টুটের কাছে নিয়া বলতেছে, চাচা
একবার শুধু বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি নবী বুঝবো। চাচা গো, বাকিটা আমি নবী বুঝবো, শুধু একবার তুমি বলো। আবু তালিব বলতেছে, ভাতিজা আমি ভালো করে জানি তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ সত্য, এরপরও মানতে পারলাম না। কারণ হলো মানুষ আমাকে মন্দ বলবে, মানুষ আমাকে মন্দ বলবে, বলবে মৃত্যুর সময় বুঝি, মৃত্যুর সময় বুঝি সারা জীবনের সমস্ত চিন্তা চেতনাকে ধূলিসাৎ করে দিল। আমাকে কাপুরুষ বলবে, আমাকে প্রতারক বলবে, জীবনের সাথে আমাকে আমি বেঈমানি করেছি বলবে। ও ভাতিজা মুহাম্মদ, আমি ভালো করে জানি তুমি সত্য, তোমার ধর্ম সত্য, এরপরে ঈমান আনতে পারলাম না। এই বইলা আবু তালিব তিনি মারা গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাইকাইনা আবু তালিব বলতেছে, বাবা আলী, সর্বদা সর্বদা তুমি তোমার ভাইয়ের পাশে তুমি তাই করে আলী। ও আলী, ছায়ার মতো তোমার ভাইয়ের পেছনে থাইকো, কারণ তোমার ভাই মুহাম্মদ সত্য ধর্মের উপরে আছে, তুমিও সত্য পথ গ্রহণ করেছ। বাবা আমি খুশি তোমাদের উপরে, কিন্তু আমি পারলাম না। এই বলে আবু তালিব মারা গেলেন। ভাইয়েরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী তিনি বলতেছেন, মুসলিম শরীফের একখান হাদিস, আবু তালিব জাহান্নামী হবে, নিশ্চিত জাহান্নামী। কারণ ঈমান হলো জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি, লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামের আগুনে জ্বলবে না। ঈমান হলো জান্নাতে যাওয়ার মাপকাঠি। ঈমান থাকবে তো জান্নাতে যাবে, ঈমান থাকবে না তো জান্নাত পাবে না। এইবার যদি তার আমল ভালো থাকে ফার্স্ট চান্সে জান্নাতে যাবে, আমল যদি ভালো না থাকে তাহলে শাস্তি, গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর সে একদিন জান্নাতে যাবে তার ঈমানের খাতিরে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এ আমার ভাই, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এজন্য ঈমান হলো মাপকাঠি জান্নাতে যাওয়ার। ভাইরা, ঈমান যদি না থাকে তাহলে জান্নাত পাওয়ার কোনো আশা নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আবু তালিব তিনি তো সাফসা জানাই গেছেন, আমি ঈমান আনতে পারলাম না, জানি তোমার ধর্ম সত্য, তাহলে ঈমান আনা হলো না। ভাইরা বন্ধুরা, এবার জাহান্নামে তো যাবে আবু তালিব, কিন্তু শাস্তিটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিস 403 নম্বর হাদিস, মুসলিম শরীফের 403 নম্বর হাদিস, মুসলিম শরীফের 403 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعليه يغلي منهما دماغه। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব, জাহান্নামের ভিতরে সবচেয়ে সহজ শাস্তি হবে, সবচেয়ে আসান শাস্তি হবে আবু তালিবের। নবী বলতেছেন, আমার চাচা আবু তালিবের জাহান্নামের ভিতরে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ জাহান্নামী হবে, এই সকল জাহান্নামীর ভিতরে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে আবু তালিবকে। কি রকম? ওয়াহুয়া মুনতাইলুম বিনালাইনি, তাকে জাহান্নামের দুইটা জুতা পরানো হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, আল্লাহর নবী বলেন ওই জাহান্নামের দুই জোড় জুতা পরানোর কারণে তার এই আগুনের জুতা পরানোর কারণে মাথার মগজটা পর্যন্ত টকবক টকবক করবে। ভাতের ফেনা দেখবেন, ভাত জাল দিলে আগুন দিলে যে পর্যায়ে একটা পর্যায়ে টকবক টকবক করে, ভাত টকবক করে না, ওই রকম ভাবে আবু তালিবের মাথার মগজ এরকম টকবক টকবক করবে, শুধু পায়ে আগুনের জুতা থাকার কারণে, আগুনের জুতার কারণে।
আমার ভাইরা, এইবার এই হাদিস কানা আনছেন কে? ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, হাদিস নাম্বার 403। আর মুসলিম শরীফের আরেক কানা হাদিস 3884। এই হাদিস কানা এর থেকে বোঝা যায় যে আবু তালিব জাহান্নামী হবে। আল্লাহর নবী, রহমতের নবী, বারবার যখন হাদিস শরীফে এভাবে আসছে, বারবার যখন নবী পিরাপিরি করতেছিলেন, চাচা মৃত্যুর সময়, চাচা আপনি একটা বার শুধু আমার কানে কানে কালেমা পড়েন, কানে কানে কালেমা পড়েন। আর আবু তালিব বারবার তিনি শুধু খালি চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন যে মানুষ আমাকে মন্দ বলবে। তখন আল্লাহ সূরা তওবার 113 নম্বর আয়াত নাজিল করলেন এবং এই আয়াতটাও নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলতেছেন, বন্ধু আমার, যাকে তুমি পছন্দ করো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। হেদায়েত তো দিব আমি আল্লাহ, কারণ হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক আমি তোমাকেও বানাই নাই, কোনো মানুষকে বানাই নাই, বানাইছি আমি আল্লাহ। শুধু আমার হাতে হেদায়েতের এই জিম্মাদারি রেখে দিয়েছি, কাউকে আমি জিম্মাদারি দেই নাই। এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বুঝায় দিলেন, মহব্বত তুমি করো বিদায় তুমি তার হেদায়েত দিয়ে দিবা, বিষয়টা এমন নয়, এমন নয়। এতে বোঝা যায় আবু তালিব হেদায়েত পায়া যান নাই, হেদায়েত লইয়া তিনি মৃত্যুবরণ করেন নাই, হেদায়েত নিয়ে তিনি মৃত্যুবরণ করেন নাই। ভাইরা বন্ধুরা, আবু লাহাবের কি অবস্থা? আমার নবীর চাচা আবু লাহাব, আবু লাহাবও নবীর আপন চাচা, কিন্তু নবীকে খুব কষ্ট দিছে। এক চাচা আবু তালিব নবীর ঢাল হিসেবে ছিলেন, আরেক চাচা আবু লাহাব সে ছিল নবীর জন্য কঠিন থেকে কঠিন দুশমন। অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট, অনেক নির্যাতন করেছে। কিন্তু এরপরও আবু লাহাব নবীর জন্মের খবর পাওয়া মাত্রই সে আনন্দিত হইয়া, তার যে বাদীর নাম ছিল সুয়াইবা, ওই সুয়াইবা যখন এসে বলল আবু লাহাবকে, তোমার ভাতিজা হয়েছে বলে, কার কয় আব্দুল্লাহর ঘরে বা তোমার সন্তান হয়েছে, তোমার ভাতিজা। আবু লাহাব এত খুশি হয়েছিল আমার নবীর জন্মের খবর শোনা মাত্রই সে আঙ্গুল উঁচু করে বলছিল, কস কি তুই ভাতিজা হয়েছে বলে? হা। কয় যা তাহলে তোরে আমি আজাদ করে দিলাম। এত সুন্দর, এত সুন্দর, এত খুশির একটা খবর আমাকে তুমি দিছো, এর বিনিময়ে তোমাকে আজাদ করে দিলাম। আমার নবীর জন্মের খবর পাইয়া আবু লাহাব খুশি হইয়া বাদিকে আঙ্গুল উঁচু কইরা যে আজাদ করেছিল। হাদিস শরীফে এসেছে আবু লাহাব, আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখে বলতেছেন, চাচা আপনি জাহান্নামে কেমন অবস্থায় আছেন? আবু লাহাব কয়, বাতিজারে খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি, এত বিপদ, এত কষ্ট, কিন্তু একটা দিন আমি আরাম পাই। কয় কোন দিন? কয় ওই সোমবার দিন, সপ্তাহে সোমবার দিনটা আসলে, যে আঙ্গুল তুমি তো সোমবার দিনে তুমি জন্ম নিয়েছিলে, আর ওই সোমবার দিনে আমার বাদী এসে জানাইছিল তোমার ভাতিজা হইছে। এই খুশ খবর পাইয়া আমি আঙ্গুল উঁচু করে বাদীকে আজাদ করেছিলাম খুশিতে। ওই দিন সপ্তাহের সোমবার দিন আসলে পরে আমি আঙ্গুলটা মুখে দেই, আঙ্গুলটা মুখে দিলে যে আঙ্গুল ইশারা করে আমি তারা আজাদ করেছিলাম, ওই আঙ্গুল দিয়ে আমি মধু পাই, মিষ্টি পানি পাই। আর এই খাতিরে আল্লাহ পাক আমার কিছু আযাব মওকুফ করে আমাকে একটু কম শাস্তি দেয়। ভাইরা বন্ধুরা, আবু লাহাবের জাহান্নামের ভিতরে কঠিন থেকে কঠিন শাস্তি হইতেছে। প্রতি সোমবারে আল্লাহ তার শাস্তি একটু হালকা করে দেয়, কারণ সোমবারে আমার নবী জন্ম নিয়েছিলেন, আর ওই জন্মের খবর শুনে সে আঙ্গুল উঁচু করে বাদীকে আজাদ করেছিল। ওই আঙ্গুল দিয়ে সে মিষ্টি পানির নহর পায়, তাও প্রতিদিন নয়, সোমবার দিনে পায়। ভাইরা বন্ধুরা, আর আবু তালিব জাহান্নামের ভিতরে সবচেয়ে সহজ শাস্তি আল্লাহ তারে দিয়া রাখছে, মুক্তি পাবে না, কারণ ঈমান ছিল না। তবে কত বড় নবীর পাহারাদার! আমার নবী জন্মের পর মায়ার নবী বাবা হারাইলেন, জন্মের আগেই তো নবী বাবা হারাইলেন, কারণ নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, নবীর মায়ের নাম ছিল আমেনা।
এই মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহর খবর ইহুদিরা ভালো করে তাওরাত কিতাবে জানতো। এজন্য এমন নবীর জন্মকাল কোন টাইমে হবে ওই টাইমটাও ইহুদিরা ভালো করে তারা জানতো। ভাইরা বন্ধুরা, নবীর পিতা আব্দুল্লাহ, আমার নবীর বাবা আব্দুল্লাহ, সর্বদা তার কপালের মধ্যে একটা নূরে মুহাম্মদী চমকাইতো, নূরে মুহাম্মদী চমকাইতো। নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি তো একটা মান্নত করেছিলেন, আল্লাহ আমার 10টা সন্তান যদি তুমি দাও, এই 10 সন্তান নিয়ে তোমার কাবা ঘরের জমজম কূপ আমি তালাশ করে বের করব, মাটি চাপা পড়ে গেছে আমি সংস্কার করব, আর একটা ছেলেকে আমি তোমার রাস্তায় কোরবানি দেব। ভাইরা বন্ধুরা, এইবার 10টা সন্তান আল্লাহ তারে দান করলেন, মান্নত পুরা করতে যাবেন, সব সন্তানই কোরবানি হইতেছে আল্লাহর নামে। দেখেন কি অবস্থা, আল্লাহর নামে সন্তান বাবার কাছে কোরবানি হইতে চায়, ছুরির নিচে পড়তে চায়। কি পরিমাণ তাদের সন্তানের প্রতি এতটা দরদ ছিল না, মায়া ছিল না, যতটা মহব্বত ভালোবাসা আল্লাহর প্রতি ছিল। আর সন্তানরাও তাদের জানের প্রতি এত মায়া ছিল না, যতটা মায়া ভালোবাসা আল্লাহ পাকের প্রতি ছিল। সব সন্তান রাজি, আমারে কুরবানি করেন, আমারে কুরবানি করেন। আব্দুল মুত্তালিব লটারি দিলেন, লটারির মধ্যে নবীর পিতা আব্দুল্লাহর নাম উঠে গেল। কিন্তু কোনো ভাই রাজি না, কোনো বোন রাজি না। বোনেরা এসে বাধা দেয়, কয় না আমাদের ভাই আব্দুল্লাহকে দেয়া যাবে না, কারণ তার চেহারার মধ্যে আমরা একটা নূর দেখতে পাই। এই নূরটা কোনো জানতেন নূর নয় বাবা, আমার ভাই আব্দুল্লাহর বদলে তুমি 10টা উট কোরবানি করো। 10টা উট তিনি কোরবানি করলেন। তখনকার সময় উট কোরবানি কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে আগুন এসে কোরবানি যদি জ্বালিয়ে দিত তাহলে বোঝা যাইত কোরবানি কবুল হয়েছে। আব্দুল মুত্তালিব 10টা উট কোরবানি দেয়, কিন্তু কোরবানি কবুল হয় না, আগুন এসে খেয়ে যায় না। 20টা উট কোরবানি দেয়, তবুও কোরবানি কবুল হয় না। 30টা উট কোরবানি দেয়, কবুল হয় না। 100টা উট কোরবানি দেওয়ার পর তখন দেখা গেল কোরবানি কবুল হয়েছে, আগুন এসে কোরবানি খেয়ে ফেলেছে। এজন্য আমার নবী রহমতের নবী বলেন, আমি ইবনু যাবিহাইন, আমি 2জন আল্লাহ রাস্তায় কোরবানি হওয়া ব্যক্তির সন্তান, এখনো ইসমাইল আর এখনো আমার পিতা আব্দুল্লাহ। ইসমাইলের বংশে আমার নবী। হযরত ইসমাইল আলাইহিস ইসলামের উপাধি যাবিহুল্লাহ, আল্লাহর রাস্তায় কোরবানিকৃত ব্যক্তি। আর আরেকজন হলেন নবীর পিতা আব্দুল্লাহ। এই 2 যাবিহুল্লাহর সন্তান আমার নবী রহমতের নবী আব্দুল্লাহ। নবীর পিতা আব্দুল্লাহর এই কপালে ললাটে নূরে মুহাম্মদীর চমক দেখে বহু নারী তাকে বিয়ে করার জন্য পাগল ছিল, পাগল দেওয়ানা ছিল। কিন্তু তিনি তো কারোর সাথে লাজুক মানুষ, তিনি বলেন আমার অভিভাবক আছে। অনেকে অনেক ধরনের প্রস্তাব দিছে, বিয়ে শাদীর প্রস্তাব। শেষ পর্যন্ত নবীজির মা আমেনার সাথে আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহর বিবাহ হলো। কেমনে? নবীজির নানার নাম ছিল ওয়াহাব, তিনিও খুব সম্মানী ব্যক্তি ছিলেন, ইজ্জতওয়ালা সম্মানী ব্যক্তি, খুব সম্মানী। তিনিও তার মেয়েটাকে, উপযুক্ত মেয়েটাকে বিয়ে দিবেন, পাত্র খুঁজেন। আর এদিকে নবীর দাদা আব্দুল মুত্তালিব, ইনিও তার সন্তান আব্দুল্লাহকে বিয়ে করাবেন, তিনি পাত্রী খুঁজেন। আর ওই দিকে ওয়াহাব পাত্র খুঁজেন। তে আল্লাহর নবী বাবা আব্দুল্লাহ ইনি যে ওনার ললাটের মধ্যে নূরে মুহাম্মদী থাকবে, আর এই টাইমটাতে ইনি শিকারী ছিলেন, খুব শিকারের পাগল ছিলেন, নেশা ছিল খুব শিকারের নবীর বাবা আব্দুল্লাহর। এই কথাটাও ইহুদিরা জানতো যে মুহাম্মদের বাবা আব্দুল্লাহ শিকার পছন্দ করে, সে শিকারে বের হয়। তো ইহুদিরা কাবার চত্বরে গোপনে গোপনে নবীর বাবা আব্দুল্লাহকে হত্যা করার জন্য গোপন চক্রান্ত করত, তালাশে বের হয়েছিল। ওরা একদিন দেখতে পেল যে ইনি শিকারে যাইতেছেন, তো ইহুদিরা পিছনে পিছনে ওনাকে হত্যা করার জন্য এরাও জঙ্গলে গেল। আর ওই দিকে নবীর নানা ওয়াহাব, ইনিও জঙ্গলে আসছেন হরিণ শিকারে। হঠাৎ করে নবীর নানা ওয়াহাব তিনি দেখতেছেন
যে নবীর পিতা আব্দুল্লাহকে কিছু ইহুদিরা ঘেরাও করে ফেলছে ওনাকে হত্যা করার জন্য, জঙ্গলেই দেখতেছেন। আর দেখেন তখন আব্দুল্লাহর পক্ষে আকাশ থেকে বিশাল এক ঘোড় সওয়ার বাহিনী নাইমা ওই ইহুদিদেরকে একদম খতম করে দিছে। কোনো মানুষজন তার পক্ষে ছিল না, কিন্তু পক্ষে ছিল আসমানি ফেরেশতা। এই দৃশ্যটা দেখছেন ওয়াহাব। দৌড়ায় বাড়িতে চলে আসলেন, আয়েশা বিবিকে বললেন, বিবি গো, কুরাইশ বংশের এক যুবক, নাম হলো আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের ছেলে। দেখলাম আজকে তার অবিস্মরণীয় আশ্চর্য ঘটনা। তার পক্ষে আসমানি ফেরেশতা নামলো, আসমান থেকে সাহায্য আসলো, বিপদ থেকে তারা উদ্ধার করলো। আমার তো বড় পছন্দ হয়েছে যুবক, আমার মেয়ে আমিনাকে তার সাথে বিয়ে দেব। প্রস্তাব দিল নবীর পিতা, নবীর দাদা আব্দুল মুত্তালিব। প্রস্তাব তিনি গ্রহণ করে নিলেন, বিয়ে হয়ে গেল। বাসর হলো। আব্দুল্লাহ তিনি পথ দিয়ে যাইতেছেন, ওই নারী যেই নারী ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সে আজকে আব্দুল্লাহকে দেখলো, কিন্তু দেখা মাত্র আর কথা কয় না, চলে যায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, কিরে সুন্দরী, গতকাল তুই যাওয়ার পথে আমারে কত আবদার করলি, কত অফার দিলি, আজ দি কথা পর্যন্ত কও না, ঘটনা কি? মহিলা কয়, আব্দুল্লাহ, গতকাল তোমার ললাটের ভিতরে যে নূর দেখতে পেয়েছিলাম আজকে ওই নূর নাই। বুঝতেছি তোমার মনে হয় বিয়ে হয়েছে, মনে হয় তুমি মিলন করেছো, ওই নূর আর তোমার কাছে নাই, নূর তোমার থেকে ট্রান্সফার হয়ে গেছে, অতএব তোমার আর মূল্য নাই। আজ আর তোমার প্রতি আমার এত কদর নাই, সম্মান নাই। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে চলে আসলেন। নবীজি বাবা ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ আমার নবী জন্মগ্রহণ করেন, বাবা নাই, বাবা দুনিয়াতে নাই। এই অবস্থায় নবী জন্মের পর তিনি বারবার শুধু আবদার করেন, মা গো, ও মা, বাবা আমার কেমন, আমার আব্বাকে দেখতে মন চায়, আব্বার কথা কেমন ছিল, আব্বার চেহারা কেমন ছিল, আমার আব্বার পোশাক আশাক কেমন ছিল। নবী মায়ার নবী রহমতের নবী শুধু বাবা বাবা করেন। ওই অবস্থায় নবীজির মা আমেনা 6 বৎসর বয়সে, নবীর 6 বৎসর বয়সে বলতেছেন, বাবা, বাবার কবর বুঝি দেখবা, চলো মদিনায়, চলো মদিনায়। মদিনায় নিয়ে আসলেন আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ। মদিনায় তার ইন্তেকাল, মদিনায় তার কবর। যখন কবরখানা দেখায় দিয়েছেন, এই সেই কবর, কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়ায় নবী মা কান্দেন। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়ায় তিনি কাঁদতেছেন। ভাইরা বন্ধুরা, চোখে ঝড় করে যখন যুগের অশ্রু পানিতে গড়ায় পড়ে, আর মাকে কেঁদে কেঁদে বলতেছে, মা গো, ও মা, আমার মন চায় আমি মদিনায় থেকে যাই। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মা, আমার মন চায় আমি ইয়াসরিব থেকে যাই, বাবার কাছে থেকে যাই, আর প্রতিদিন বাবার কবর জিয়ারত করি। কিন্তু মা বলতেছে, বাজান রে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা, তোমাকে মদিনায় রেখে আমি মা কেমন করে মক্কায় থাকবো রে বাবা। বাবা চলো, মায়ের সাথে চলো। আমার নবী রহমতের নবীকে নিয়া মা যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিলেন, ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ পাকের কুদরতের ফয়সালা, আবওয়া নামক জায়গায় আসা মাত্র মায়ার নবীর মা, দুঃখিনী মা, তিনি অসুস্থ হয়ে পড়লেন। নবীজির মা যখন অসুস্থ হয়ে পড়লেন, ওই অবস্থায় জীবনের শেষ মুহূর্ত, মরজে মৌত, সন্তানকে কাছে আইনা বলতেছেন, বাজান, মনে হয় আমি আর দুনিয়ায় বেশি সময় বাঁচবো না। বাজান রে, দুনিয়াতে আমি, বাবা, তোমাকে কার কাছে রেখে যাব? জন্মের আগে বাবা হারাইছো, আমি মাও এই মুহূর্তে বিদায় নিতেছি। বাবা রে, কেঁদো না, তোমার জিম্মাদারি স্বয়ং আল্লাহর হাতে, আমার মালিকের হাতে। আল্লাহ তোমার হেফাজতকারী রে বাবা। এই বইলা মা যখন সন্তানের কাছে কি বিদায় নেই, আমার নবী কান্দেন, চোখের পানি ঝরে নবী কান্দেন আর বলেন, মালিক, বাবার কবর দেখতে আইয়া মাও হারাইতেছি, বাবার কবর দেখতে আয়া মাকেও হারাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝাইতে চান, বন্ধু আমার,
তুমি বাবার কথা কেন চিন্তা করো, মায়ের কথা কেন চিন্তা করো? তুমি তো আমার বন্ধু। বন্ধু, তোমার জীবনে বদর আসবে, উহুদ আসবে, খন্দক আসবে, তাবুক আসবে, তোমার জীবনে তায়েফ আসবে। কেউ তোমার পাশে সেদিন থাকবে না, থাকবো আমি আল্লাহ। ও বন্ধু, সেদিন থাকবো আমি আল্লাহ। বদরে আমি আল্লাহ, উহুদে আমি আল্লাহ, তায়েফে আমি আল্লাহ, তাবুকে আমি আল্লাহ, সর্ব জায়গায় থাকবো আমি আল্লাহ, তোমার পাশে থাকবো বন্ধু। অতএব তোমার জিম্মাদারি আমি আল্লাহর হাতে, তোমার জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আমার নবী রহমতের নবী কান্দেন, নবী কান্দেন, নবী কান্দেন। সন্তান নবীর হাতেই মা চলে গেলেন, জীবনের শেষ সময়টা মাকে মায়ার নবী বিদায় দিলেন। মাত্র বয়স হলো 6 বৎসর। নবী কান্দেন আর কয়, উম্মে আইমন নবীর সাথে। উম্মে আইমন নবীকে বুঝায়, কিন্তু আমার নবী কেমনে বুঝে? 6 বৎসরের একটা বাচ্চা, যার দুনিয়াতে কেউ নাই, বাবা নাই, আছে শুধু মা। এই মার মৃত্যু দেখো, 6 বছরের একটা বাচ্চা কেমন করে সইবে? ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ধৈর্যের পরীক্ষা নিতেছেন। পরীক্ষা শুরু হয়ে গেল, যে আল্লাহর কাছে যত বড় তার পরীক্ষা তত কঠিন। ও মালিক, আমি কার কোলে ঘুমাবো? আমি কার কোলে ঘুমাবো? কে আমাকে খাওয়াবে? কেউ আমারে গোসল করায় দিবে? মায়ার নবী, দয়ার নবী কান্দেন। উম্মে আইমন মাকে ওখানে তারা দাফন কইরা আল্লাহর নবী উম্মে আইমনকে নিয়ে মক্কার পথে রওনা দিলেন, চোখে পানি মুছে মুছে। আব্দুল মুত্তালিব নবীর দাদা দেখতেছেন, গেল 3 জন, আসতেছে 2 জন। দাদাকে দেখে আমার নবী দৌড় দিয়া দাদাকে জড়ায় ধরে কান্দে। ফুফায়া নবী কান্দতেছে আর বলতেছে, দাদা গো, ও দাদা, গেলাম, আপনি পাঠাইলেন বাবার কবর দেখার জন্য, আসার পথে মাকে হারাইছি। দাদা, আমি এখন কার কুলে ঘুমাবো? দাদা, আমি কার কুলে ঘুমাবো? কে আমারে খাওয়াইয়া দিব? দাদা চোখের পানিটা মুইছে কপালে চুমু খায়। আব্দুল মুত্তালিব মক্কার সরদার আমার নবীর কপালে চুমু খায় আর বলে, ভাই রে, কেমন করে, কোন কথায়, কোন ভাষায় তোমাকে সান্ত্বনা দেব আমি? আব্দুল মুত্তালিব সান্ত্বনার কোনো ভাষা খুঁজে পায় না। ভাইয়া, তুমি কেঁদো না, কেঁদো না। দাদার আশ্রয়ে নবী চলে আসলেন, কিন্তু ভাইরে 2 বছর মাত্র দাদার কাছে ছিলেন। এরপরে দাদাও বিদায় নিলেন। তারপরে নবী আশ্রয়ে চলে গেলেন চাচার আবু তালিবের। এই আব্দুল মুত্তালিব আমার নবী জন্মের সময় তিনি ঘরেই ছিলেন। আব্দুল মুত্তালিব নিজে বলেন, আমার নাতি মুহাম্মদ যেই রাত্রে তিনি দুনিয়ায় আসবে, আমার নাতি, ওই রাতে আমি আমার ঘরে শেষ রাতে একটা আওয়াজ পাইলাম, একটা গাইবে আওয়াজ পাইলাম। আমি ঘর থেকে বের হলাম, বের হইয়া দিকে আসমানের মধ্যে তাকবীরের আওয়াজ, তাকবীরের আওয়াজ, নারে তাকবীরের আওয়াজ, নারে তাকবীরের আওয়াজ, নারে তাকবীরের আওয়াজ আসমানের মধ্যে আমি শুনতে পেলাম। তারপরে আমি দেখলাম ঘটনা কি? চতুর্দিকে আওয়াজ, চোখের সামনে দেবদেবীগুলা মাটিতে পড়ে যাচ্ছে। এরপরে দেখি একটা আওয়াজটা এখনো এমন, এ দুনিয়াবাসী, তোমরা খুশখবর গ্রহণ করো, আজ রাত আখিরি নবী দুনিয়ায় আগমন করেছেন। হাই হাই, আমি দেখি আল্লাহর ঘর বাইতুল্লাহ হেলতেছে দুলতেছে। সাফা মারওয়া পাহাড় কম্পন শুরু হয়ে গেছে। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়েছে, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আমি ঘর থেকে একটু বের হলাম, আমেনার ঘরের দিকে যাইতে লাগলাম। ঘটনা কি যায় একটু দেখি। আমেনার ঘরের দিকে যাইতে দেখি আমি আকাশের আমেনার ঘরের উপরে অচিন পাখিগুলি পাহারা দিতেছে। ঘরের উপরে পাখি পাহারা দিতেছে, আর একটা সাদা মেঘের কণা ঘরটাকে এইভাবে আলোকিত করে রাখছে।
একটু উকি দিয়া ভিতরে তাকায় দেখি পুরা গোটটা এমন সুঘ্রাণে মোহিত হয়েছে। এ দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, জান্নাতি সুঘ্রাণে গোটটা মোহিত হয়ে গেছে। তারপরে আমি আমেনার দিকে একটু আড়াল থেকে তাকায় দেখি আমার আমেনার কপালের মধ্যেও যে নূরের একটা দাগ ছিল, ওই নূরে মোহাম্মদী আমেনা ললাটেও দেখা যায় না। আমি ডাক দিয়া বললাম, আমেনা তোমার ওই নূরের দাগটা কোথায়? তিনি বলতেছেন, বাবা গো এই তো দেখেন না নূর দুনিয়ায় আগমন করেছে। আমি মাত্র ভিতরে ডুইকা যাইয়া তখন নিতে যাব, তখনই আমেনা আমাকে নিষেধ করলেন, বাবা আপনি এখন ঘরে আইসেন না, আইসেন না বাবা, একটু পরে আসেন। আমার আত্মমর্যাদা একটু আঘাত লাগলো। আমি দাদা, আমি একটু কোলে নিব, আমার বৌমা আমাকে নিষেধ করলো, একটু চলে যেতে চাবো। আমি একটু অভিমান করে চলে যেতে চাইলাম, সাথে সাথে দেখি পিছনে একজন মানুষ, বিশাল আকারের একজন মানুষ আমাকে আটকায় বলতেছে, মন খারাপ করবেন না, একটু পরে এসে দেখে যাবেন ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা তখন অবস্থান করতেছেন। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে আখিরি নবীর পরিচর্যায় লিপ্ত, অতএব আপনি একটু পরে আসবেন। এই ঘটনা 7 দিন পর্যন্ত আব্দুল মুত্তালিব বলেন আমি বলতে পারি নাই, আমার জবান বন্ধই ছিল। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি দাদার ইন্তেকালের পর ওই চাচা আবু তালিবের কাছে আসলেন। আবু তালিব বড় মায়া করেন, আদর করেন, সোহাগ দেন। ব্যবসা বাণিজ্যে যান, সেখানেও বাতিজাকে সাথে করে নিয়ে যান। ব্যবসা বাণিজ্যে যান, বাতিজাকে সাথে করে নিয়ে যান। ভাইরা বন্ধুরা, সিরিয়ার ব্যবসায় যাবেন, নবীর বয়স 10 বছর। তিনিও বলতেছেন, চাচা আমিও আপনার সাথে সিরিয়ায় ব্যবসায় যাব। আবু তালিব কাফেলার সাথে আমার নবীকে, দয়ার নবীকেও তিনি কাফেলার সাথে নিয়ে নিলেন। ভাইরা, যে রাস্তা দিয়ে তারা সিরিয়া সফরে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, ওই রাস্তার প্রতিমধ্যে এক রাহেব খ্রিস্টান পাদ্রী, সে তার একটা খানকা বানাইছে। এই খানকার মধ্যে বসে বসে সে দিন কাটায়, রাত কাটায়। সে খ্রিস্টান একজন পাদ্রী। ইনজিল কিতাবের মধ্যে সে পেয়েছে আখিরি জমানার নবীর কথা, আখিরি জমানার নবীর আগমনের কথা। ঈসা আলাইহিস সালাম তিনি তো বলে গেছেন, কিন্তু এতটুকুই শুধু বলেন নাই, নবী কোন টাইমে দুনিয়া আসবেন, টাইমটা কখন এবং কোন টাইমে নবী কোন দিক থেকে কোথায় যাবেন, এই সব কিছু বিবরণ, নবীর দাদার নাম, নবীর চাচার নাম, জন্মের আগে বাবা হারাবেন, তারপরে মাকে হারাবেন, তারপরে দাদার আশ্রয়ে, তারপরে চাচার আশ্রয়ে, এইভাবে নবীর জীবনের প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি আল্লাহ অতীতের আসমানি কিতাবের মধ্যে বলেছেন। ওই খ্রিস্টান পাদ্রী সে তার আসমানি কিতাবে পেয়েছে আখিরি জমানার নবী দুনিয়া আগমন করেছেন, হয়ে গেছে 10 বছর। এই 10 বছর বয়সে তিনি মক্কা থেকে সিরিয়ায় আসবেন চাচার সাথে ব্যবসায়িক কাফেলায়। যদি সিরিয়ার দিকে ব্যবসায়িক কাফেলায় যায় তাহলে এই সেই রাস্তা, অতএব এই রাস্তায় আমি খানকা বানায় অপেক্ষা করব, আমি তার অপেক্ষা করব খানকা বানায়া। খ্রিস্টান পাদ্রী ওইখানে বসে বসে আমার নবীর অপেক্ষায়, ভাইরা বন্ধুরা, অপেক্ষায় দিন যায় রাত যায়। আর সে ইনজিল কিতাবের ভিতরে পড়েছে আখিরি জমানার নবী কি গাছগাছালি সালাম জানাবে, পাক পাকালি তারে সালাম জানাবে। আর সে পেয়েছে তার মাথার উপরে এইরকম ভাবে একটা মেঘের খণ্ড, মেঘ তারে সর্বদা ছায়া দিয়ে রাখবে। যেই গাছের কাছে এসে বসবে ওই গাছটাই মাথা ঝুঁকায় ঝুঁকায় তারে সালাম জানাবে। বছরকে বছর চলে যাইতেছে পাদ্রী অপেক্ষায়, কিন্তু আমার নবীর সাক্ষাৎ পায় না। কত কাফেলা আইলো আর গেল, কিন্তু কোনো কাফেলায় এমন আলামত পায় না। যেদিন আমার নবী চাচাকে নিয়ে তিনি রওনা দিয়েছেন, চাচার কাফেলায় নবীর বয়স 10 বছর, তিনি রওনা দিয়েছেন। ওই পাশটা দিয়ে যাওয়ার সময় খ্রিস্টান পাদ্রী কাফেলার দিকে তাকায়, তাকায় দেখে ওই কাফেলার উপরে একটা মেঘের ছায়া, মেঘের টুকরা ছায়া দিতেছে।
একটা আবর কাফেলা যেদিকে যায় মেঘের আবরটা ওইদিকে যায়, আর পাদ্রী শুনতেছে গাছগাছালি পাক পাকালি গুলা পার মাথা ঝুঁকে ঝুঁকে ওই কাফেলার দিকে কারে জানি সালাম জানায়। পাদ্রী বুঝে গেল আমার দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিনের অপেক্ষা আমার টাইম হয়ে গেছে গো। যার অপেক্ষায় আমি এই জায়গায় বসে আছি, আজ হয়তো তার সাথে সন্ধান হবে, সাক্ষাৎ হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী ওই কাফেলায়, তিনি কাফেলায় সামনের দিকে আগাইতেছেন। এইবার পাদ্রী কাফেলার সবাইকে দাওয়াত করলো, তোমরা কেউ যাইও না। খবর পাঠাইলো যে তোমাদেরকে খানকায় পাদ্রী আজকে মেহমানদারি করাবে, এখন মেহমানদারি করাবে, সবাইকে খানকায় যেতে বলছে। এই খবর পাওয়া মাত্রই আবু তালিব কাফেলা নিয়ে তিনি খানকায় আসলেন, কিন্তু ওই গাছের কাছে, গাছের ছায়ায় আমার নবীকে বসে রাখলেন। বাবা বাতিজা, তুমি উট রাখালি কইরো, উটটা একটু দেখশন কইরো, আমরা একটু মেহমানদারি কইরে আসি, এরপরে তোমাকে নিয়ে যাব, বাকি এইটুকু টাইম তুমি উটটা পাহারাদারি কইরো। ভাইয়েরা বন্ধুরা, সবাই একজন একজন করে আসতেছে খানকার দিকে। পাদ্রী তাকায় তাকায় দেখে যতজন আসলো কারো মাথার উপরে ওই রকম কোনো আবরণ নাই, কিন্তু ওই মেঘের আবরটা এখনো ওই গাছের কাছেই রয়ে গেছে। এইবার পাদ্রী আওয়াজ দিয়া কয়, তোমরা সবাই কি এখানে এসেছো নাকি কেউ রয়ে গেছে? কয়, হ আমরা সবাই এসেছি, কিন্তু বাকি একটা ছেলেকে রাইখে আসছি। কেন রাখি আসছো? আবু তালিব বলে, আমার বাতিজা নাম, আমার বাতিজা তারে রাইখে আসছি উটটা পাহারাদারি করার জন্য, উটগুলি পাহারাদারি করার জন্য। খ্রিস্টান পাদ্রী কয়, আবু তালিব, যারে তুমি ওই জায়গায় পাহারাদার বানায় রাইখে আইছো, তারই তো আমি চাই রে, তার অপেক্ষায় তো আজকে আমি বছরকে বছর এখানে দাঁড়ায় রইছি। তাড়াতাড়ি যাও, তারে যেয়ে নিয়ে আসো। এইবার আল্লাহর নবীকে যখন তারা নিয়ে আসতেছে, পাদ্রী তাকায় দেখে আকাশের মেঘের আবর, আমার নবী আসতেছে আর তার পাহারা দিয়ে 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 সামনের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবীকে যখন নিয়ে আসলো, এইবার পাশে বসাইলো, পাদ্রী নবীকে তার পাশে বসাইলো। আমার নবীর চেহারা দেইকা, নবীর সবকিছু দেইকা পাদ্রী 100% শিওর হয়ে গেল। এইবার পাদ্রী বলতেছে, আবু তালিব, আমি যা যা বলি তুমি বলবা শুধু ঠিক আছে কিনা। তোমার এই বাতিজার নাম হলো মুহাম্মদ, বলো ঠিক আছে কিনা। বলে ঠিক। তুমি হলে তার চাচা বাবা নাও, কথা ঠিক না বেঠিক? বলে ঠিক। তার বাবা জন্মের আগে মৃত্যুবরণ করেছে, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, বলো ঠিক না বেঠিক? বলে ঠিক। তার মায়ের নাম হলো আমেনা, বলো ঠিক না বেঠিক? আবু তালিব বলে ঠিক। দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, বলো ঠিক না বেঠিক? বলে ঠিক। কেমনে জানলেন? এইবার খ্রিস্টান পাদ্রী কইরা, আবু তালিব, আমি আসমানি কিতাবের মধ্যে আখিরি নবীর যতগুলি আলামত পেয়েছি, সবগুলি আলামত আমি ওই বাচ্চা, ওই বালকের মধ্যে এখন দেখতে পাইলাম। তার চেহারার নমুনা, তার চুলের নমুনা, তার বডির নমুনা, তার হাসি, তার টুট, তার দাঁত মোবারক কেমন হবে, চোখ মোবারক কেমন হবে, সব আসমানি কিতাবের মধ্যে রয়েছে। যা যা পেয়েছি তা 100 মিলে গেল। আর পেয়েছি সে 10 বছর বয়সে মক্কা থেকে সিরিয়া ব্যবসা করতে যাবে, সেই ব্যবসায়ী কাফেলা হবে তার চাচা আবু তালিবের সাথে, আর তার মাথার উপরে মেঘের আবর তারে ছায়া দেয়া রাখবে, গাছগাছালি পাক পাকালি তারে সালাম জানাবে। ও আবু তালিব, আজকে 1 নয় 2 নয়, বছরকে বছর আমি দাঁড়ায়া দাঁড়ায়া ওই আখিরি নবীর অপেক্ষায় রে। কত কাফেলা আইলো আর গেল, কিন্তু এমন আলামত কারো মধ্যে পাই নাই। আজকে তোমাদের কাফেলার মধ্যে আমি ওই আলামত পেয়েছি, আলামত পেয়েছি। তোমরা সবাই আসলা, কিন্তু বাতিজারে রাইখা আসছো। আমি তখনও দেখতেছি ওই তার মাথার উপরে মেঘের আবর,
ওই জায়গায় রয়ে গেছে। অতএব আবু তালিব নিঃসন্দেহে ইনি হবেন আখিরি নবী, ইনি হবেন শ্রেষ্ঠ নবী। ও আবু তালিব, তুমি সামনের দিকে যাও না, যদিও তারে তুমি সিরিয়া নিয়ে যাও, কম সময়ের ভিতরে তুমি তাড়াতাড়ি মক্কায় ব্যাক করবা, কারণ ইহুদিরা তারে খুঁজতেছে। ইহুদিরাও তারা জানে এই টাইমে কই থাকবেন, কোন বয়সে তিনি কি করবেন, কোন বয়সে তিনি কি করবেন, ইহুদিরাও সব জানে। অতএব না দেরি কইরো না আবু তালিব, দেরি কইরো না, যত তাড়াতাড়ি পারো চোখের সামনেই বাতিজারে কাছে রাইকা নিরাপত্তা দিয়া তারে মক্কায় ফেরত নিয়ে যাইও। तकबीर में कलमा में नमाजों में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुंद तरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই হলো নবীর চাচা আবু তালিব। আমার নবীকে এতটা মায়া করছেন, এতটা মহব্বত করছেন, সব সময় সাথে নিয়ে থাকছেন, সাথে নিয়ে চলছেন। সেই নবীকে বিবাহ করাইছেন আবু তালিব। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের প্রস্তাব যখন আম্মাজান দিলেন, তখন মায়ার নবী বলছেন, আমার চাচা আমার গার্ডিয়ান, আমার চাচা যদি অনুমতি দেন তাহলে আমি বিয়ে করতে রাজি। আবু তালিব আমার নবীর বিয়ের খুতবাও পড়ছেন, নবীর বিয়ের খুতবা পড়ছেন আবু তালিব। মক্কার লিডার, নেতৃত্ব তার হাতে। আল্লাহর নবী, রহমতের নবীর, মায়ার নবীর একদম পুরা একটা ঢাল হইয়া তিনি সারাটা জীবন ছিলেন। যে বৎসর আবু তালিব ইন্তেকাল করেন, ওই বৎসরটা আমার নবীর অত্যন্ত টেনশনের আমুল হুজুন যেটাকে বলা হয়। কিছুদিন আগে মাত্র আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীর চাচা আবু তালিব দুইজনের ইন্তেকাল হয়ে গেছে এক বৎসর, তাও কয়েকদিনের ব্যবধানে। একই বৎসর, যেখানে দুজন হলেন নবীজির একটা ঢাল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শুয়ে আছেন মক্কা মুকাররমায় জান্নাতুল মুআল্লায়, স্বাভাবিক যার কবরস্থান জান্নাতুল মুআল্লায়, মক্কা শরীফের কবরস্থানে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি শুয়ে আছেন। যারা মক্কাতে হজ করতে গেছেন, যারা মদিনা শরীফ গেছেন, তারা এরকম মক্কার কবরস্থানে যাইয়া, আবু তালিবের কবরও মক্কায় এই জান্নাতুল মুআল্লায়, আর নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও মক্কায়। ভাইয়ের আমার, এই আম্মাজানের ইন্তেকাল, যে আম্মাজান নবীকে সর্বদা গাইড দিতেন, সহায় সম্পদ, মক্কার সবচেয়ে ধনী মহিলা, তিনি তার সব সম্পদ আমার নবীকে দান করেছিলেন। আর যখনই নবী কোনো ব্যথা পায়া, দুশমনদের দ্বারা কটূক্তি পায়া ব্যথা নিয়ে ঘরে ঢুকতেন, আম্মাজান মায়ার নবীকে সান্ত্বনা দিতেন। সর্বপ্রথম নবীর উপরে ঈমান আনয়নকারী এই সৌভাগ্য যার অর্জন হয়েছে, তিনি কোনো পুরুষ নন, তিনি হলেন একজন নারী। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর উপরে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন, তিনি একজন নারী। এজন্য নারীর মর্যাদা অনেক বেশি। এই দুজন একই বৎসর ইন্তেকাল করেন, একই বৎসর। এজন্য নবীর এই বৎসরটাকে আমুল হুজুন বলা হয়, পেরেশানির বৎসর বলা হয়। এই বৎসর আমার নবী তায়েফ গিয়েছিলেন। দেখেন এই বৎসরটাতে কত বড় বড় মুসিবত নবীর উপর দিয়ে গেছে। নবী এই বছর তায়েফও গেছিলেন। এই তায়েফবাসীও নবীর উপরে কঠিন থেকে কঠিন নির্যাতন করছে, তা আমরা সবাই জানি। কি পরিমাণ কষ্ট নবীর উপর দিয়ে গেছে তায়েফের জমিনে। আজকে যারা মক্কায় যায়,
তায়েফ ঘুরতে গেলে আমরাও গেলাম, আল্লাহ পাক দেখার তৌফিক দিয়েছেন। আপনার গাড়ি দিয়েও ঘন্টা ঘন্টা সময় লাগে পাহাড় বেয়ে বেয়ে গাড়ি চালাইয়া উপরে উঠতে। তারপরে তায়েফ, সেই কয়েকটা পাহাড়ের উঁচু জায়গায় একত্রিত হইয়া একটা শহর। তায়েফবাসী কখনো তারা যদি নিচে না নামে তারা বুঝবে না যে তারা কত উপরে আছে, কত উপরে আছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। এত বড় উচ্চষ্ট হয়ে নবীজি মক্কায় ফেরত আসলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু এত বড় কঠিন মুসিবত তোমার উপর দিয়ে গেল, তোমাকে একটু সান্ত্বনা দেব আমি আল্লাহ। কোনো মানুষের কাছ থেকে সান্ত্বনা পাওয়ার প্রয়োজন নাই, সান্ত্বনা দেব আমি আল্লাহ। ও বন্ধু, তোমাকে আমি আল্লাহ এমন এক সফর ঐতিহাসিক ভ্রমণ করাবো, যেই ভ্রমণ দুনিয়ার কোনো মানুষ করে নাই, কোনো নবী করে নাই, কোনো ফেরেশতা করে নাই, কোনো নবী করে নাই, কোনো ফেরেশতা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক মেরাজের সফর আমার নবীকে আল্লাহ পাক করাইলেন। উম্মে হানির ঘরে আল্লাহর নবী, রহমতের নবী জিবরাইল আমিনকে পাঠিয়ে বলতেছেন, জিবরাইল, এই বৎসরটাতে আমার বন্ধুর উপরে অনেক মুসিবত, একটার পর আরেকটা মুসিবত গেছে, যাও আমার বন্ধুরে আমি আল্লাহ খুশি করতে চাই, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমি এমন একটা খুশখবর, এমন একটা পুরস্কার, এমন একটা হাদিয়া তাকে দেব, যে হাদিয়াটা পাইয়া আমার বন্ধু খুশি হয়ে যাবে। কারণ আমি আল্লাহ জানি আমার বন্ধু নিজের জন্য কিছু পাইয়া এত খুশি হয় না, উম্মতের জন্য পাইলে যত খুশি হয়। তার উম্মতের জন্য একটা স্পেশাল একটা অফার, একটা সুযোগ আমি আল্লাহ দেব, জানি আমার বন্ধু এটা পাইয়া খুব খুশি হয়ে যাবে। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি গেলেন বাইতুল মুকাদ্দাসে, সকল নবীদের সাথে পরিচয় হলো, সপ্ত আকাশের উপরে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। তারপরে আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আমি তো তোমারে দেখলাম, কথা বললাম, কিন্তু আমার উম্মত তোমার সাথে কেমন করে কথা বলবে? আল্লাহ বললেন, সেই ব্যবস্থা আমি করে দিছি বন্ধু, সেটা হলো আসসালাতু মি'রাজুল মুমিনিন, এটা হলো নামাজ। তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজের মাধ্যমে তারা আমি আল্লাহর সাথে কথা বলবে। মায়ার নবী মহা খুশি, কারণ উম্মতের জন্য কিছু পাইলে নবী এত খুশি হয় যেটা নিজের জন্য পাইলে এত খুশি হয় না। এজন্য নবী খুশি হয়ে গেছেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালামকে 50 ওয়াক্ত পারবে না, তাড়াতাড়ি কমান, আমার উম্মত 2 ওয়াক্ত পারছে না। এইভাবে 5 ওয়াক্ত কমাই আনছেন, মুসা নবী আবার পাঠাইলেন, এইভাবে 9 বার আনাইলেন আর গেলেন। 5 নং 45 ওয়াক্ত কমানোর পরও মুসা আলাইহিস সালাম কয়, নবী গো 5 ওয়াক্ত লইয়া যাইতেছেন, এটাও পারবে না, আপনি আরো কমাই নিয়ে আসেন। আল্লাহ নবী বলে, মুসা কালিমুল্লাহ, যতবার গেছি আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছে, এখন রইছি 5 ওয়াক্ত, এখন আমি কি নিয়ে যাব যদি 5 ওয়াক্ত আল্লাহ কমাইয়া দেয়? কারণ প্রতিবারই তো 5 করে কমাইছে, রইছি তো 5, এখন আর যাওয়া যাবে না, এখন আর যাওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, যান, আপনি যান, যায় বলবেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আসছি, আমি বলছি কেন আসছি, কিন্তু এখন আর আমি বলবো না কেন আসছি, আপনি বলেন। কারণ মুসা নবীকে আল্লাহ অ্যাডভান্স মেসেজটা পাঠাইছেন, ও মুসা আমার বন্ধু তো জায়গা, আমার বন্ধুর সাথে কথা বলতে আমি আল্লাহর বড় ভালো লাগে, এক চান্সে কথা বলে বিদায় দিতে আমার মন চায় না। ও মুসা বুঝায় শুনে আমার বন্ধুরে পাঠিয়ে দিও, আমি আল্লাহ আবার দেখব, আবার কথা বলবো। আল্লাহ এক চান্সেই পারতেন 45 ওয়াক্ত কমায় দিতেন, কিন্তু হাবিব আর মাহবুব, আশিক আর মাশুকের এখানে বিষয়, এজন্য বারবার দেখা করা, বারবার কথা বলাটা আল্লাহ পাকের মাকসাদ ছিল। বিদায় মুসা নবীর মাধ্যমে আল্লাহ বারবার আনাইছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষমেশ হাসিল করানোর পর আল্লাহ বলেন, বন্ধু এখন আর কেন আইছো? রইছেই তো মাত্র 5 ওয়াক্ত। কই আল্লাহ তুমি কও কেন আইছি? এবার আল্লাহ পাক বলে, ঠিক আছে বন্ধু বুঝছি কেন আইছো, নাও আমিও ঘোষণা দিলাম এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত পড়ে আমি তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। মায়ার নবী খুশি হইয়া চলে আসলেন। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম যে এই আবু তালিব যে বছর ইন্তেকাল করেন, আম্মাজান খাদিজাতুল কুবরাও এই বছর ইন্তেকাল করেন, এবং এই বছর নবী তায়েফের জমিনে নির্যাতিত হন। এজন্য এই বৎসরটাকে আমুল হুসুন বলা হয়। আর আল্লাহ সব দুঃখের সমস্ত দুঃখ আর কষ্ট আল্লাহ পাক দূর করলেন ঐতিহাসিক মেরাজের সফর করাইয়া, ঐতিহাসিক মেরাজের সফর করাইয়া। এজন্য আবু তালিব সম্পর্কে আর আবুল আহাব সম্পর্কে
হাদিসে যদ্দূর পাওয়া যায় দুজন জাহান্নামী, তবে একজন জাহান্নামের সবচেয়ে সহজ কষ্টটা অনুভব করবেন, তিনি হলেন আবু তালিব। জাহান্নামের 2 জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে, আর এই জুতার কারণে, জাহান্নামের জুতার আগুনের তেজে তার মাথার মগজটা বাতের ফেনার মতো টকবক করবে। আর আবু লাহাব সে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে থাকবে, কিন্তু প্রতি সোমবার আল্লাহ তারে একটু আসান দিবেন, কারণ সোমবারে নবী জন্ম নিয়েছিলেন আর সে আঙ্গুল ইশারা দিয়া বাদিরে আজাদ করেছিল, এজন্য আল্লাহ এই কারণে তার একটু আসান দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমার নবী এবং নবীর আদর্শ মতো চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। নবীর জিন্দিগি আমাদের জীবনে আর চরিত্রের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।